আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মনে করো যে এই কোরআন আমি ছাড়া অন্য কেউ নাজিল করেছে, এটা মুহাম্মদ নিজে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলছেন, তোমরা যদি মনে করো যে এই কোরআন আমি ছাড়া অন্য কেউ তৈরি করেছে, কোন মানুষ বানিয়েছে অথবা মুহাম্মদ নিজে নাজিল করেছে, তাহলে তোমরাও তো মানুষ। তোমরা এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো, সূরা বাকারার মতো না, সূরা আলে ইমরানের মতো না, সূরা কাউসারের মতন ছোট্ট একটা সূরা তৈরি করো। এই ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেছে, কোরআনের এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে আসে নাই। সূরা বাদ দিলাম, আপনারা যখন ছোট ছিলেন মক্তবে পড়ছেন, আপনাদের সময় কয়টা হরফ ছিল? কোরআনের আরবি হরফ কয়টা ছিল আপনাদের সময়? ২৯টে। বাচ্চারা তোমাদের সময় কয়টা আছে? ২৯টে আছে নাকি একটু বাড়িছে? আপনাদের সময় ২৯টে ছিল, এদেরও ২৯টাই আছে। কিয়ামত পর্যন্ত এই ২৯টা হরফই থাকবে। কোরআন বানানো তো দূরের কথা, সূরা বানানো তো দূরের কথা, আজ পর্যন্ত কেউ একটা হরফ বানায়ে ২৯-এর জায়গায় ৩০ করতে পারে নাই। তাহলে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি। মুহাম্মদ তার নিজের মেধা থেকে বানিয়ে, নিজের মন থেকে কোনো কথা বলে আমার নামে চালিয়ে দেয়নি। কোরআন পুরোটাই আমি নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন ভাবে বলতেছেন, যদি মুহাম্মদ এই কোরআনে আমার নামে কোনো কথা বানিয়ে নিজের নামে চালিয়ে দিত, অথবা নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিত। ভালো করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ যদি এই কোরআনের ভিতরে নিজে কোনো কথা বানিয়ে আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি কি করতাম? শোনো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ যদি এই কোরআনের ভিতরে নিজের কোনো কথা বলে আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি আমার ডান হাত দিয়ে তাকে চেপে ধরে তার জিহ্বাটা কেটে ফেলতাম। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর নাম নেননি, সেই নবীর সম্পর্কে বলতেছেন, যদি এই কোরআনের ভিতরে মুহাম্মদ নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি আমার ডান হাত দিয়ে তাকে চেপে ধরে তার জিহ্বাটা কেটে ফেলতাম। তাহলে এই কোরআনের ভিতরে আল্লাহর ছাড়া অন্য কারোর একটা কথাও এই কোরআনের ভিতরে নেই। কোনদিন এই কোরআনের ভিতরে কারোর একটা কথা আসতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে, উপর থেকে নিচ থেকে কোনো দিক দিয়ে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি কোন মন্ত্রীর কাছে, কোন রাজার কাছে, কোন মোড়ল মাতব্বরের কাছে আমি এই কোরআন হেফাজত করার দায়িত্ব দেইনি। এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত আমি করব। তাহলে এই কোরআন আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নেই। আমাদের কথা শুনতে হবে অবশ্যই কোরআন থেকে। কোরআন দিয়ে যে বলবে তার কথা মানবেন, তার জন্য না, কোরআনের জন্য।